আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সামনে কিন্তু আমি লিচু নিয়ে বসে গেছি। তো আপনারা ভাবতে পারেন হয়তো লিচু নিয়ে কেন আমি বসে গেছি, আর লিচু খাবো ছিঁড়ে ছিঁড়ে সেটা দেখাবো, তা না। লিচু দিয়ে আমি বানাবো লিচুর ভর্তা। তো কীভাবে আমি লিচুর ভর্তাটা বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি কিন্তু, এই দেখেন একে একে যা দিলাম তাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। প্রথমে ছিল আমার বিট লবণ, তেঁতুল, আর হলো সামনে হলো লিচু। তো কী কী দিয়ে বানাই সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এই যে নিয়ে আসলাম কাঁচামরিচ, আর হলো কাসুন্দি, এটা প্রাণ কাসুন্দি। তো আমি তো লিচুটা আগে ছিলে নিব, তারপরে আমি লিচু যে ভর্তা সেটা আমি বানাবো। তো শিলে টুকরা টুকরা ছোটো ছোটো পিস করে নিব। আর লিচুর ভর্তাটা খেতে এত মজা, আপনারা ভাবতেও পারবেন না যদি একদিন বাসায় না বানিয়ে খান। একদিন বানিয়ে খান আমার মতো রেসিপি ফলো করে, তারপরে বুঝতে পারবেন আসলে লিচুর ভর্তাটা কীরকম হয়েছিল বা কীরকম স্বাদের হয়েছিল। আর বাবা এমনিতে কোনো ভর্তা কিন্তু খেতে চায় না। এই যে ছোটো ছোটো কিন্তু পিস করে নিলাম, আর সবগুলো লিচু কিন্তু আমার ছিলা হয়ে গেছে। আর এই যে এখানে কাঁচামরিচ কুচি কুচি করে নিব আমি ছড়ি দিয়ে। আর আধে বাবাদের এমনিতে কোনো ভর্তা খেতে চায় না, তবে এই ভর্তাটা তার খুবই পছন্দ হয়েছে। কি বলবো, আতে যে নানা সেও খেয়েছে, সেও খেয়ে মানে বললো যে ভর্তাটা অনেক মজা হয়েছে। তাহলে একটা জিনিস বানালে সবাই যদি বলে যে জিনিসটা ভালো হয়েছে, সেই জায়গায় কিন্তু ভালো লাগে শুনতে। আমি কিন্তু বিট লবণ দিয়ে দিলাম সাদা লবণ, যেটা আমরা সবসময় ঘরে খাই। তবে অবশ্যই একটু দিলাম চিনি। তো অবশ্যই আপনারা লবণ বা চিনি মিষ্টিটা যার যার মতো খেতে পারেন। তবে আমি বেশি একটা চিনি দিই না, সামান্য পরিমাণে দিয়েছি, কারণ লিচুটা একটু টকটক ছিল, তারপর আমি চিনিটা একটু কম দিয়েছি। আর এখানে লিচুটা যদি একটু টকটক থাকে তাহলে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে ভর্তাটা, আর এই মিষ্টিটা কিন্তু ভালো লাগে না। আর আমি টক বানানোর জন্যই কিন্তু আসলে আমি তেঁতুলটাও কিন্তু দিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তেঁতুল দিয়ে আমি বানিয়ে নিলাম লিচুর ভর্তা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বানিয়ে খাবেন, ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।